হ্যালো সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না, তাই ভিডিওগুলো টাইম মতো দিতে পারছি না। তো সেদিন সকালবেলা আমরা চলে গেছিলাম ফুলমালা আনার জন্য, আর তখনই প্ল্যান হলো যে বাড়ি গিয়ে আমরা গঙ্গায় যাব। আর আমি বাড়ির দিয়ে স্নান টান করে গেছিলাম, কারণ ওখানে এমনি সোমবার করে খুব ভিড় হয়, আর তার মধ্যে গঙ্গায় ড্রেস চেঞ্জ করারও ভীষণ অসুবিধা। তাই জন্য আমি বাড়িতেই স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছিলাম। তারপরে কিছুটা যেতে না যেতেই শুরু হয়ে গেল প্রচন্ড রকমের বৃষ্টি। মানে ভগবান বলল তুই ভিজবি না, তোকে আমি ভিজিয়েই ছাড়বো। আমরা প্রথমে গেছিলাম বারো মন্দির ঘাটে। সেখানে স্নান করার কি মনে হয়, সেখানে দাঁড়ানোরও জায়গা ছিল না, এত ভিড়। তাই জন্য আমরা সেখান থেকে পাশে একটা ঘাট ছিল ত্রাণবাবুর ঘাট, তো সেখানেই গেছিলাম। সেখানে গিয়েও স্নান টান করলো, আর আমিও মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিয়ে, ওখানে দুটো মন্দির ছিল, দুটো মন্দিরেই ঠাকুরকে জল ঢেলে নিলাম। আর তখনও চলে যাচ্ছিল কন্টিনিউয়াস বৃষ্টি, আর আমরা সেই বৃষ্টিতে ভিজতে ভিজতেই চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে আমি আমার বাড়ির ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সব জোগাড়যন্ত্রী করে নিচ্ছিলাম। আর আমার বোন আমাকে কন্টিনিউয়াস তাড়া দিয়ে যাচ্ছিল যে তাড়াতাড়ি কর, আমি জল ঢালবো। তারপরে সব রেডি করার পর প্রথমে বোন জল ঢাললো, আর তারপরে আমিও জল ঢেলে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম। আর সেদিন যেহেতু গঙ্গা দিয়ে এসে পুজো দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছিল, তো পুজো দিয়ে বসতে না বসতে আমার স্টুডেন্টরাও চলে এসেছিল। তো তারপরে বসে গেছিলাম ওদের পড়াতে। তো ওদের পড়িয়ে ঠরিয়ে ছেড়ে একেবারে সন্ধ্যাবেলা গিয়ে খেয়ে নিয়েছিলাম সাবু মাখা। সারাদিন উপোস থাকার পরে সাবু মাখা খাওয়ার যা আলাদাই শান্তি। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।